একটা মানুষ সবার কাছে ভালো হয় না, আর আমি ভালো হওয়ার চেষ্টাও করি না। কেন কথাটা বললাম জানেন সবাই? এটা আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুর একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমি অনেক আদরের একটা মেয়ে ছিলাম। আমি ৩ ভাইয়ের ১ বোন। আমাদের যৌথ ফ্যামিলি। আমাদের ফ্যামিলিতে এখনও ১৩ জন লোক। তো আমি অনেক আদরের মেয়ে ছিলাম, আর আমার ভাইয়েদের কাছে খুব আদরের একটা বোন ছিলাম। ৩টা ভাবির কাছে আমি খুব আদরে ছিলাম। তারপরেও আমাদের পাড়া প্রতিবেশী আমাকে খুব ভালোবাসে। তারপর যখন বিয়ে হয়ে বাড়িতে আসি শ্বশুরবাড়ি, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে। আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসে। আমার হাজব্যান্ডরা 2 ভাই, আমার দেওরটা সোনালী ব্যাংকের অফিসার। সেও আমাকে অনেক সম্মান করে, অনেক সম্মান দিয়ে কথা বলে। কখনো আমাকে কালা মুখে কথা বলে নাই। আমার হাজব্যান্ডটাও আমাকে অনেক ভালোবাসে। শুধুমাত্র আমাকে কারা ভালোবাসে না জানেন? সেটা আজকে আপনাদেরকে বলছি। শুধুমাত্র আমার ননদরা আমাকে ভালোবাসে না। আমার ননদদের কাছে আমি তাদের মনের মতো না। কেন মনের মতো না সেটা কি জানেন? তারা চায় আমার সংসারে যতটুকু আছে তাদের সব কিছু উজাড় করে দিলে তাহলে আমি অনেক বড় মনের মানুষ হয়ে যাব। কিন্তু আমার যতটুকু আছে আমি সেটুকু দিয়ে সবার কাছেই দেওয়ার খুশি থাকতে চাই। কিন্তু তারা অতিরিক্ত যদি চায় আমি কি সেটা দেওয়া সম্ভব? তবে একটা সময় আমার ছিল, যখন আমার হাজব্যান্ড বাইরে থাকতো, সে 10 বছর বাইরে ছিল। আমার তখন অনেক আদর ছিল, সবাই ভালোবাসতো। যখন বাড়ি আসার পরে আমার হাজব্যান্ডের টাকা একটু কমে গেল, মনে হলো আস্তে আস্তে সবার কাছ থেকে আদরটা কমে গেল। সবার কাছ বলতে আমার ননদেদের কাছে আমি একটু আদরে কমে গেলাম। তারা আমাকে আগের মতো ভালোবাসে না। আজকে আমি প্রথম এই কথাগুলো বললাম, কাউকে আমি কারোর সাথে বলিও না, কখনো শেয়ারও করি না।